এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের ভুট্টা। এই ভুট্টা দিয়ে আজকে দুইটা জিনিস তৈরি করব। একটা হচ্ছে এই ভুট্টার ছাতু, আর একটা হচ্ছে পপকর্ন। পপকর্ন বানানোর সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ভুট্টা থাকা সত্ত্বেও আমরা দোকান থেকে ভুট্টা কিনে আনি। কারণ হচ্ছে বাড়ির ভুট্টা দিয়ে খুব বেশি ভালো পপকর্ন তৈরি হয় না। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো বাড়ির ভুট্টা দিয়েই কিভাবে মচমচে পপকর্ন তৈরি করা যায় আর মজাদার ভুট্টার ছাতু তৈরি করা যায়। এই ভুট্টাগুলোকে কুলো দিয়ে ঝেড়ে এর মধ্যে থেকে যে ময়লাগুলো আছে সেগুলো ফেলে দিব। ভুট্টার মধ্যে যে ময়লা ছিল ওগুলো জায়গা ফেলে দেওয়া হয়েছে। এখন ভুট্টার সাথে করে চাল ভেজে নিতে হবে, ভাতের চাল। এগুলো ভাজার পরে মেশিনে ভাঙাইতে হবে, মেশিনে ভাঙাইতে দিতে হবে। এখন ভুট্টাগুলো ভেজে নিচ্ছি। ভুট্টাগুলো কিছুক্ষণ ভাজার পর যখন এইরকম একটা কালার আসবে তার মানে ভুট্টাগুলো ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। ভুট্টা সবগুলো ভাজা শেষ। এখন চালগুলো ভেজে নিব। চালগুলো দেখে মনে হচ্ছে চালগুলো ভাজতে ভাজতে মুড়ি হয়ে গেছে, এর মানে হচ্ছে চালগুলোও ভাজা হয়ে গেছে। এগুলো এখন মেশিনে নিয়ে যাবে ছাতু বানানোর জন্য। পপকর্নের জন্য এই ভুট্টাগুলো নিয়েছি। কড়াইতে 2 চামচ তেল দিচ্ছি। এখন ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এভাবে ফোটার শব্দ আসলে মনে হবে ভুট্টাগুলো পপকর্ন হচ্ছে। শব্দ বন্ধ হয়ে গেছে, এর মানে হচ্ছে পপকর্ন সবগুলো হয়ে গেছে। এখন আমি দেখে নেব পপকর্ন হয়েছে কিনা। কি সুন্দর পপকর্ন গুলো হয়েছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে পপকর্ন বানানোর সময়, চুলার তাপটা যেন সব সময় একইভাবে থাকে। জাল কমে গেলে কিন্তু পপকর্ন হবে না। পপকর্ন গুলো একেবারে দোকানের কেনা পপকর্নের মতো হয়েছে। আর অনেক মচমচে হয়েছে। এখন আমি ছাতুর শরবত বানাবো। হ্যাঁ, দেখেন কেমন লাগে। এক ভুট্টার থেকে অনেক কিছু হয়। এখন 2 ধরনের ছাতু বানাবো। আমি এখানে ঠান্ডা পানি নিতেছি, এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি না, নরমাল পানি। প্রথমে বানাবো ঝাল ছাতুর শরবত। ঝাল ছাতুর শরবতের জন্য আমি এখান থেকে পরিমাণ মতো ছাতু নিয়ে নিচ্ছি। এখন দিব কুচি করা পেঁয়াজ, কুচি করা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। এখন দিব 1 টুকরা লেবু। ভালো করে মিশিয়ে নিব। এখন ঝাল ছাতুর শরবত তৈরি।
যাদের কাঁচা মরিচ পেঁয়াজ পছন্দ না তাদের জন্য এটা ভালো লাগবে, কারণ এই কাঁচা মরিচ পেঁয়াজ কেমন লাগতেছে। এখন বানাবো মিষ্টি ছাতুর শরবত। প্রথমে পানি নিচ্ছি, এরপরে ছাতু দিব, এখন আখের গুড় দিচ্ছি, 1 চিমটি লবণ দিচ্ছি। মিষ্টি ছাতুর শরবত তৈরি। জালের দামে কইছি গুইয়ের দাম মিষ্টি টানে কেমন লাগে, টানে মিষ্টি পছন্দ করে। ভালোই লাগতেছে। ছাতু খাইলে সুবিধা একটাই, পেট সবসময় ভর্তি থাকবো, খিদা লাগবে না। আর যখন খিদা লাগে তখন আর রান্নার জন্য বসে থাকার দরকার নাই, এরকম ছাতু থাকলে এগুলো 1 গ্লাস খাইলে শেষ। শেষ। তোমার পেট ঠান্ডা তো ধরিয়া ঠান্ডা, নিজেরটা বুঝো না।